এরপর আসছে ডিএম প্রোফাইল সেটআপ। ডিএম প্রোফাইল সেটআপটা বাই ডিফল্ট যা আসবে সেটাই রেখে দিতে হবে। ডিমান্ড আপার লিমিট, ইউএল মিনস হচ্ছে আপার লিমিট, এটা 7.428 করার আছে আমাদের। এটা আমরা যদি চাই কম বেশি করতে পারি, আমাদের রিকোয়ারমেন্ট আছে 7.428, তাই আমি 7.428ই করেছি। এটার মানে হচ্ছে আমার লোড যখন 7.428 ক্রস করবে, এবং ফার্স্ট আমরা একটা টাইমিং সেট করেছিলাম যেটা ছিল 6, মানে 6 মিনিট ধরে যখন এই লোডের উপরে কনস্ট্যান্ট থাকবে, তখন এই ডিমান্ডে অ্যালার্ম থাক, ট্রিপ থাক, যাই থাকবে সেটা এনওএনসি কাজ করবে। নেক্সট আছে ডিমান্ড লোয়ার লেভেল। লোয়ার লেভেল মিনস হচ্ছে ওই ডিমান্ডের উপরে যখনই আমার অ্যালার্ম বা ট্রিপ কাজ করে গেছে, তো সেই ট্রিপিংটাকে হাঁটানোর জন্য বা অ্যালার্মটাকে হাঁটানোর জন্য ডিমান্ডটাকে আমাকে 7.351-এর নিচে কম করতে হবে। এটা আমি আমাদের মতো সেট করতে পারি ইজিলি। এখান থেকে এডিট অপশনে গিয়ে সেম আগেরগুলো যেমন ছিল সেম আমি যা খুশি করতে পারি। এখানে যেমন 3.50 করে দিচ্ছি আমি, 0 ওকে করতে পারি। তারপরে আছে ডিএম কন্ট্রোলার। ডিএম কন্ট্রোলারে সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে 3টে থাকে। একটা হচ্ছে ডিসেবল তো করা যাবে না, বেসিক যেটা নর্মাল, আর টোটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন, অ্যাডভান্স। তো এইগুলো নিয়ে পরে ভিডিও দিয়ে দেবো, বাট এটা এখন আপাতত টোয়ে করে রাখবেন, তাতে আপনার প্রপারভাবে ডিমান্ড কাজ করবে। বাস ওকে মেরে দিলাম। ওকে মারার পরে আমি এটাকে সেভ করবো। সেভ করার জন্য লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করো, সেভ চেঞ্জেস ইয়েস অর নো। এখানে ইয়েস ক্লিক করলে আমার সেটিং কিন্তু সেভ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি সেটিংটা একবার। ডিএম করলাম, ডিমান্ড পিরিয়ড 6 করেছিলাম, চলে এসেছে। ডিমান্ড মেথড অটো আছে, ডিএম কন্ট্রোল প্যারামিটার ভিএ আছে, পিআর ডিমান্ড ইন্টারভাল 1 আছে, এসেন্সিয়াল লোড 000 করেছিলাম। এটা তো বললাম বাই ডিফল্ট থাকবে, এটাও বাই ডিফল্ট থাকবে। আর ডিমান্ড আপার লেভেল, লোয়ার লেভেল প্লাস ডিএম কন্ট্রোলার, বাস এতটুকুই।